হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। মোহনবাগান সমর্থকদের জন্য স্বস্তির খবর। কলকাতায় আসছেন নুনো রেইস। তিনি আগামীকাল ভোররাত্রিরে অর্থাৎ রবিবার ভোররাত্রিরে তিনি কিন্তু কলকাতায় নামবেন এবং এটা মোহনবাগান সমর্থকদের জন্য খুবই স্বস্তির একটা খবর, কারণ সামনেই রয়েছে ACL 2 এর পরবর্তী ম্যাচ ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে আগামী 2রা অক্টোবর। তো সেখানে এই প্লেয়ারটিকে খেলানো যদি যায় সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু অনেকটাই শক্তিশালী হবে আগের থেকে, কারণ আমরা দেখেছি যে মোহনবাগানের রিসেন্ট পারফরমেন্স একদমই খারাপ। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি এই প্লেয়ারটি এসে যদি মানিয়ে নিতে পারেন টিমের সাথে এবং তিনি যদি একটু ভালো খেলতে পারেন তাহলে কিন্তু মোহনবাগান অনেকটাই স্বস্তি পাবে, কারণ অস্ট্রেলিয়ান প্লেয়াররা আদৌ ইরানে গিয়ে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে পারবে কি পারবে না সেটা কিন্তু এখনও জানা যায়নি। তবে একটা কিন্তু সমস্যা রয়েছে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ইরানের ভিসা পাওয়ার ক্ষেত্রে। একান্তই যদি না যেতে পারে এই অস্ট্রেলিয়ান প্লেয়াররা সেক্ষেত্রে কিন্তু নুনো রেইস তখন দলের সাথে থাকলে অনেকটাই মনোবল বাড়বে মোহনবাগানের। তো যদি শেষ পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়ান প্লেয়াররা তাহলে তো ভালোই, এবং সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান 7 বিদেশির একটা সুবিধা নিতে পারবে এবং জেমি ম্যাকলারেন তিনিও সুস্থ হচ্ছেন এবং তিনি কিন্তু খেলবেন সেটাই শোনা যাচ্ছে। তো ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে নুনো রেইসকে আমরা দেখতে পাবো সেটাই আশা করছি। তবে আগামী যে দুটো ISL এর ম্যাচ রয়েছে মোহনবাগানের সেখানে কিন্তু নুনো রেইসের তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই, কারণ নুনো রেইসকে কিন্তু মেনলি আনা হচ্ছে ACL 2 এর জন্য, এবং এই মুহূর্তে ISL এ যতগুলো প্লেয়ার রেজিস্টার্ড করা রয়েছে বিদেশি প্লেয়ার সেখানে কিন্তু কোনো একজন প্লেয়ারকে আনরেজিস্টার্ড করিয়ে তারপর কিন্তু নুনো রেইসকে রেজিস্টার্ড করাতে হবে যদি নুনো রেইসকে খেলাতে হয়। তো সেক্ষেত্রে কাকে আনরেজিস্টার্ড করবে সেটা কিন্তু এখনও ডিসিশন নেয়নি। তবে নুনো রেইস সবে আগামীকাল কলকাতায় আসবেন, আসার পর তিনি কী কন্ডিশনে রয়েছেন সেটাও একটা দেখার বিষয়, তিনি কতটা ফিট রয়েছেন সেটাও দেখার বিষয়। তবে দলের সাথে বেশ কিছুদিন এক সপ্তাহ অনুশীলন করার পর তিনি কিন্তু খেলার মতন জায়গায় আসবেন সেটাই আশা করা যাচ্ছে। তো তার মধ্যে কিন্তু দুটো ম্যাচ মোটামুটি হয়ে যাবে, কারণ আগামী সোমবার একটি ম্যাচ রয়েছে মোহনবাগানের এবং আগামী শনিবার একটি ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তো দুটো ম্যাচ তিনি খেলতে পারবেন বলেও মনে হয় না যদি তাকে রেজিস্টার্ড করানো হয়। তো সেদিক থেকে দেখতে গেলে আগামী 2রা অক্টোবর ট্র্যাক্টর এফসির বিরুদ্ধেই কিন্তু তিনি মাঠে নামবেন সেরকমটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদি তিনি সমস্ত কিছু সুস্থ থাকে। তো এটা নিঃসন্দেহে একটা ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য যে নুনো রেইস কলকাতায় চলে আসছেন এবং তিনি কিন্তু খুব বেশি দেরি করেননি। এরপর চলে আসি আরও একটা খবর, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। জেমি ম্যাকলারেন আগামী ম্যাচে খেলবেন কি খেলবেন না এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, কারণ গত ম্যাচেও আমরা দেখেছি যে জেমি ম্যাকলারেনকে দলে রাখলেও তিনি কিন্তু সাবস্টিটিউশন হিসাবেও নামেনি। তোমাদের জানিয়েছিলাম যে প্রথম একাদশে হয়তো থাকবে না, হয়তো শেষের দিকে 10 মিনিট হয়তো তাকে খেলাতে পারে। তবে মলিনার ভুল পদক্ষেপের জন্য কিন্তু শেষ 10 মিনিট বা 5 মিনিটেও তাকে নামানো যেত, সেই জিনিসটা তিনি কিন্তু ইউজ করেনি, করলে কিন্তু বোঝা যেত যে জেমি ম্যাকলারেনের অবস্থা কী রকম রয়েছে। তবে যাই হোক, যে ম্যাচ হয়ে গেছে সেই ম্যাচ তো ভেবে লাভ নেই। আগামী যে ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আগামী পরশুদিন, তো সেই ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেনের প্রথম একাদশে থাকার সম্ভাবনা অনেকটাই প্রবল, এবং জেমি ম্যাকলারেন তিনি নিজেই জানিয়েছেন যে তিনি খেলার মতন কন্ডিশনে রয়েছেন এবং তিনি কিন্তু পুরোপুরি ফিট। এবার কোচ যদি তাকে যখন চাইবে তখন তিনি কিন্তু নামবেন। তো মোহনবাগান সমর্থকরাও কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে এবং তারাও কিন্তু অনেকটাই বিরক্ত হয়ে গেছেন যে এতদিন হয়ে গেল তিনি এসছেন, চোট পেয়েছেন, ঠিক আছে, সেই চোট রিকভার করতে কতদিন সময় লাগবে, এবং চোট রিকভার হওয়ার পরেও তাকে কিন্তু নামায়নি মলিনা, এবং সেই ম্যাচে কিন্তু মোহনবাগান যেখানে ড্র করছে, গোল করতে পারছে না, সেখানে এরকম স্ট্রাইকারকে যদি শেষ 10 মিনিট বা 5 মিনিটও নামানো যেত সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান একটা গোলের সম্ভাবনা তৈরি করতে পারত। তো সেটা করতে পারেনি, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে অবশেষে কিন্তু এই প্লেয়ারটি ফিরছেন দলের সাথে এবং আগামী ম্যাচে আমরা হয়তো প্রথম একাদশেই তাকে দেখতে পাবো, সেটা কিন্তু একটা খুবই স্বস্তির ব্যাপার মোহনবাগান সমর্থকদের জন্য এবং মোহনবাগানের টিমের জন্য। এবং দেখা যাক জেমি ম্যাকলারেন মাঠে নেমে কি ফুল ফোটাতে পারেন কিনা, যেটা অস্ট্রেলিয়ার A লিগে তিনি করে এসছেন এতদিন ধরে গোলের পর গোল, সেই গোলের ধারা এখানেও বজায় রাখতে পারেন কিনা সেটাও কিন্তু দেখার। তো জেমি ম্যাকলারেনকে নিয়ে তোমরা কতটা আশাবাদী, আগামী ম্যাচে তিনি কি খেলতে পারবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও।